হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই আকপা স্টার্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর বছরের প্রায় শেষ, দেখতে দেখতে 11টা মাস কেটে গেল, ডিসেম্বর মাস শুরু হচ্ছে। তো এই সপ্তাহটা দেখবো কেমন যায়। ডিসেম্বরের 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর আমাদের মেষ থেকে মীন রাশির কিরকম যাবে, এটা সাপ্তাহিক আবহ, বুঝতেই পারছো। তো দেখি এবার আমাদের সাপ্তাহিক আবহাওয়া কিরকম যেতে পারে। ওকে, মাথায় রেখো পুরোটাই কিন্তু জেনারেল রিডিং, কিছুটা মিলতে পারে কিছুটা নাও মিলতে পারে। যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দেবে। ওকে, তো দেখি এবার মেষ থেকে মীন রাশির ডিসেম্বরের 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2024 কিরকম যেতে পারে। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु देव सर्वकार्येषु सर्वदा। ओम गं गणपतये नमः। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও মেষ থেকে মীন রাশি 2024-এর 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর কিরকম যেতে পারে। প্রথমে মেষ রাশি দেখাবে। মেষ রাশির 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর কিরকম যেতে পারে। 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মেষ রাশি ডিসেম্বরের 1 থেকে 7ই ডিসেম্বর 2024। মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবন যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ পেন্টিকলস। পেজ অফ পেন্টিকলস যেটা বলে কর্মক্ষেত্রে উন্নতি, নতুন কাজের খবরাখবর সেগুলো তুমি পাবে। তো পেজ অফ পেন্টিকলস কিন্তু তোমাকে বলছে কাজের দিকে মনোযোগ তোমার থাকবে, কাজটা নিয়ে এগোবে। আর শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি এখানে নাইট অফ ওয়ান্স। নাইট অফ ওয়ান্স যেটা বলে তোমার কিন্তু বেশ একটা শরীর স্বাস্থ্যের দিকে একটা স্ফূর্তি থাকবে, গো গেটার থাকবে। তোমরা যে কোনো কাজ শরীর বেশ চনমনে থাকবে, সেটা তুমি যে কোনো কাজ এগিয়ে গিয়ে করতে পারবে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি অ্যাকোয়ারিয়াস সাইন, যেটা আর কি স্টার কার্ড। স্টার কার্ড যেটা বলে যে তোমার আর কি বলবো, তোমার শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার ইচ্ছে পূরণ আছে। ইচ্ছে পূরণ আছে কেননা তোমার এখানে যেটা দেখতে পাচ্ছি, তুমি যেই সাবজেক্ট বা যেই কাজ বা যেই প্রজেক্টটা নিয়ে কাজ করবে সেটা কিন্তু তোমার মনের মতন হবে, আর সেটা তোমার ভবিষ্যতেও কাজে লাগবে। আর সেই জন্য তুমি খুব মনোযোগ সহকারে পড়াশোনাটা করবে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে তোমার 7 অফ কাপস আছে। অনেকগুলো কাজ তোমার হাতের সামনে আসবে, সেটাকে তুমি কোনটা বেশি প্রায়োরিটি সেটা দেখে তোমাকে সেটা করতে হবে। কোন কাজটা বেশি ইম্পর্টেন্ট সেটা তোমাকে বুঝে সেইভাবে এগোতে হবে। ওকে, এবার দেখব আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্ট্রেংথ কার্ড এসেছে। স্ট্রেংথ কার্ড যেটাকে বলে, স্ট্রেংথ কার্ড কিন্তু তোমাকে সাহস করে এগোতে বলছে। সাহস করে এগোতে বলছে কেননা এখানে আর্থিক পরিস্থিতিতে তোমাকে কিছু জায়গায় হয়তো কোথাও ইনভেস্টমেন্ট করতে হবে, বা হয়তো কোথাও তোমাকে কোনো ক্যাপিটাল লাগাতে হতে পারে, বা কোনো পলিসি বা কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্টই বলছে। সেটা কিন্তু বুঝে শুনে তারপরে সাহস করে এগোতে। আর একবার দেখতে যে সেখানে আর্থিক পরিস্থিতিতে মেষ রাশির
স্ট্রেংথ কার্ড কেন এসছে? আর্থিক পরিস্থিতিতে স্ট্রেংথ কার্ড কেন এসছে? আচ্ছা, তোমার তাড়াহুড়ো করতে না বলছে, সাহস করে এগোতে বলছে, তাড়াহুড়ো করতে না বলছে, কেননা নাইট অফ সোর্স এসছে। নাইট অফ সোর্স যেটা বলে তুমি কোনো ইনভেস্টমেন্ট কিন্তু তাড়াহুড়ো করে করবে না। মার্কেট রেট্রোগেট আছে, লেখাপড়া যাই করো না কেন, আহ, যে কোনো ডকুমেন্টস সেটা বুঝে তারপরে কিন্তু লিখবে, না হলে কিন্তু ওটাকে আবার করে তোমাকে করতে হতে পারে। ওকে, করতে হতে পারে, বা কোনো রকম ভাবে হয়তো কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তোমার হয়তো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 7 অফ পেন্টিকেল, হ্যারোফ্যান্ট, এইস অফ পেন্টিকেলস, আর এখানে কিং অফ সোর্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের সঙ্গে হয়তো একটু তর্ক বিতর্ক লাগতে পারে, বা এখানে পার্টনার হয়তো তোমাকে কোনো গিফট দিতে পারে, বা তোমার পার্টনারকে তুমি হয়তো কোনো গিফট দিতে পারো। এখানে অনেক দিনের সম্পর্ক দেখতে পাচ্ছি, অনেক ইনভেস্টমেন্ট, অনেকটা এই সম্পর্কে তুমি আরো একটু এগিয়ে গিয়ে সেই সম্পর্ক নিয়ে ভাবছো, বা এই সম্পর্কের একটা স্টেবিলিটি চাইছো। হতে পারে যে বিয়ের কোনো সম্বন্ধ হয়তো তুমি দিতে পারো। এখানে হ্যারোফেন্ট আর এইসব পেন্টিকলস, এখানে কথাবার্তা হয়তো এগোবে বিয়ের, এটাও হতে পারে। ওকে, তো মেষ রাশির জন্য বললাম। এবার দেখব বৃষভ রাশির জন্য। বৃষভ রাশির 1 ডিসেম্বর থেকে ডিসেম্বরের 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2024 কিরকম যেতে পারে বৃষভ রাশি। বৃষভ রাশি 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে বৃষভ রাশি 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আর্থিক পরিস্থিতি, আচ্ছা ঠিক আছে, পরে লাগলে আমি ক্ল্যারিফাই বের করব। বৃষভ রাশি সাধারণ জীবন যেটা দেখতে পাচ্ছি, এখানে নাইট অফ ওয়ান্স এসছে। বেশ তাড়াহুড়োর মধ্যেই সপ্তাহটা কাটবে। এখানে যা দেখতে পাচ্ছি, তাড়াহুড়োর মধ্যে বেশ দ্রুততার সঙ্গে সপ্তাহটা কাটবে। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য একটু একটু হয়তো তোমাকে তোমাকে বিব্রত করতে পারে। শরীর স্বাস্থ্যে হয়তো সর্দি কাশি বা গলা ব্যথা এরকম কিছু একটা তোমার থাকতে পারে। সেখানে হয়তো তোমাকে উম কিছু তার ব্যবস্থা করতে হতে পারে। বলছে রোদের মধ্যে থাকতে, আহ, হাড়ে ব্যথা বা গলায় ব্যথা যাই হয়ে থাকুক না কেন, একটু হিট, গরম খাবার খেতে, বা গলা ব্যথা থাকলে অবশ্যই গার্গিল করে লোকে। যারা গার্গিল করতে পারে না তারা গরম জল খায়। গরম জল নিয়ে আহ, থাকতে বা শরীরটাকে গরম রাখার চেষ্টা করতে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ সোর্স। কুইন অফ সোর্স যেটা বলছে তোমাকে কিন্তু নিজে আহ, এগিয়ে গিয়ে প্র্যাকটিক্যালি ডিল করতে হবে। পড়াশোনার যেগুলো কাজ তোমার করা উচিত সেগুলো তুমি করবে। আর যেটা দেখতে পাচ্ছি, এক্সেলেন্ট, কার্ডস গুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। হুম আর যেটা দেখতে পাচ্ছি এখানে, তোমার পড়াশোনাতে মনোযোগ সহকারে পড়াশোনা করবে, আর প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবে কোন জায়গাটা কিভাবে তোমাকে ইমপ্রুভ করতে হবে। ওকে, না বুঝতে পারলে তোমার প্রফেসরদের কাছে, যেখানেই হোক, তোমার যারা আর কি শিক্ষক আছে, প্রফেসর আছে, তাদের কাছে গিয়ে ক্লিয়ারলি পরিষ্কার করে বুঝে নিতে বলছে। ওকে, আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ সোর্স এসছে। কর্মক্ষেত্রে কিন্তু একটা দুশ্চিন্তা তোমার কাজ করবে। কর্মক্ষেত্রে তোমার মনে হবে যে এই জায়গাটা আমার হচ্ছে না, এইভাবে এগুলো হবে না, কোনো একটা সন্দেহ তোমার মধ্যে কাজ করছে। এঞ্জেলস এখানে 9 অফ সোর্স এসছে কেন বৃষভ রাশির জন্য কর্মক্ষেত্রে? প্লিজ দেখো বৃষভ রাশির জন্য কর্মক্ষেত্রে কি ঘটতে পারে। 9 অফ সোর্স, এইসব পেন্টিকেল, খুব সম্ভবত তোমার কোনো প্রমোশন হবে কি হবে না সেটা নিয়ে একটু সন্দেহ তোমার আসছে। প্রমোশন বা কোনো ইনক্রিমেন্ট হয়তো আটকাতে পারে।
সেটা নিয়ে একটা দুশ্চিন্তা করছো। আর্থিক পরিস্থিতিতেও একটা সেই ভয় কাজ করছে, একটা ফিয়ার, একটা ডিপ্রেশন কাজ করছে যে আমি সেইভাবে এগোতে পারবো কিনা, যা আমি চাইছি সেটা হবে কিনা। কেননা আহ সপ্তাহটাই শুরু হচ্ছে কিন্তু একটা অমাবস্যা দিয়ে। এই অমাবস্যাটা খুব সম্ভবত বৃশ্চিক রাশি না হলে ধনু রাশিতে আছে। তো তোমার একটা 7th হাউস অ্যাক্সিসে আছে এখানে, কিন্তু যদি পার্টনারশিপ বিজনেস করো তাহলে কিন্তু একটু প্রবলেমের ফেস করতে হতে পারে। বা তোমার যদি মনে হয় যে আবার ক্লিয়ারিফাই করো, 7 মুন কার্ড কেন? সিদ্ধান্ত, কর্মক্ষেত্রে বা আর্থিক পরিস্থিতিতে তোমার ভীষণ একটা দুঃখের জায়গা আসছে বা কোনো রকম লসের জন্যে। হ্যাঁ, এখানে 8 অফ কাপস, কিং অফ কাপস, হতে পারে তোমার পার্টনারের কোনো লস বা পার্টনারশিপ বিজনেসে লস, এই জন্য কিন্তু তোমার একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। সিদ্ধান্ত তোমাকে সেইভাবে নিতে হবে। আর লাভ লাইফেও যেটা দেখতে পাচ্ছি এখানে কিং অফ পেন্টিকেলস, এটা নাইট অফ কাপস, কিং অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, 5 অফ ওয়ান্স আর হুইল অফ ফরচুন। এখানে খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে একটু তর্ক বিতর্ক লাগতে পারে। তোমার পার্টনার একটু ইমোশনাল আর একটু প্র্যাকটিক্যাল, এটা তোমার এনার্জি। কিং অফ পেন্টিকলস আর নাইট অফ কাপস হচ্ছে তোমার এনার্জি, তোমার পার্টনার এনার্জি। হতে পারে তোমার পার্টনার একটু ইমোশনাল থাকবে বা একটু রোমান্টিক থাকবে, কিন্তু তোমার যেহেতু কর্মক্ষেত্রে একটু প্রবলেম চলছে, তুমি হয়তো সেইভাবে তাকে এন্টারটেইন বা সেইভাবে তারকে তার সঙ্গে ইনভলভ হতে পারছো না, সেই জন্যে হয়তো একটু তার তোমার পার্টনার একটু মনক্ষুণ্ণ হতে পারে বা একটু তর্ক বিতর্ক লাগতে পারে। ওকে, এই হচ্ছে বৃষভ রাশির রিডিং। সঙ্গে থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। ওকে, এবার দেখবো আমাদের মিথুন রাশির জন্য। মিথুন রাশির কিরকম যেতে পারে ডিসেম্বর, জানুয়ারি, 1লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2024, 1লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2024। মিথুন রাশির সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মিথুন রাশির 7ই ডিসেম্বর থেকে আহ, এক 1লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2024। আরেকবার ফিল করি, তাই না? মিথুন রাশি কার্ড দেখলাম। এনিওয়ে, 2024-এ 1লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ এরকম যেতে পারে মিথুন রাশি। Okay. মিথুন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবনে না তোমার একটু সিদ্ধান্ত নিতে হবে, কিছু একটা ব্যাপারে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। 2 অফ ওয়ান্স এসছে, তুমি ভাবনা চিন্তার মধ্যে থাকবে, সেটা দেখতেই পাচ্ছি। কেননা শরীর স্বাস্থ্যের দিকে 8 অফ সোর্স এসে, 8 অফ সোর্স যেটা বলে বেশ একটা গভীর ভাবনা চিন্তা বা আহ, মানে তোমার সামনে কি ঘটতে পারে সেটা নিয়ে একদম ধোঁয়াশার মধ্যে আছো। মানে কিছু একটা সিদ্ধান্ত তুমি নিলে তার পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে সেটা নিয়ে তুমি একটু আহ ভীষণভাবে চিন্তায় রয়েছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, হ্যাংম্যান, হ্যাংম্যান যেটা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু সেইভাবে আম, কিছু স্যাক্রিফাইস তোমাকে করতে হবে কাজ, পড়াশোনার মধ্যে মনোনিবেশ করার জন্য তোমাকে কিছু স্যাক্রিফাইস বা কিছু ত্যাগ করতে হবে। সেই ত্যাগটা তুমি না করলে কিন্তু তোমার কিন্তু সেইভাবে মনোনিবেশ করতে পারছো না। হতে পারে পারিপার্শ্বিক কিছু তোমাকে ডিস্ট্র্যাক্ট হচ্ছে, সেই কারণে তোমার কিন্তু পড়াশোনাটা, আমি যেটা দেখতে পাচ্ছি এটা এই সপ্তাহে হলেও সেইটা তুমি সিদ্ধান্ত নিয়ে তারপরের সপ্তাহ থেকে বেশ মানে ইনভলভ হবে পড়াশোনাতে।
আর কর্মক্ষেত্রে কিন্তু 9 of Wands এসছে। 9 of Wands যেটা বলছে তুমি কিন্তু হার মানতে চাইছো না, তুমি কন্টিনিউয়াসলি ফাইট করে যাচ্ছ নিজের কাজটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়া, নিজের কাজের গ্রোথ করা। কিন্তু তুমি চেষ্টা করছো যে বিশ্বাস করতে ভবিষ্যতে বা ভাগ্যের উপরে, কিন্তু তোমার ভাগ্য বলছে যে ফিরবে। এটা কবে ফিরবে? এত তাড়াতাড়ি নয়, এই পরের বছর মে মাসের পর। চেষ্টা করে যাও, ফাইট করে যাও। এখানে যতটা ফাইট করবে বৃহস্পতি কিন্তু ততটাই তোমাকে দেবে। আসছে বছর বৃহস্পতি তোমার রাশিতে ঢুকবে মে মাসে, খুব সম্ভবত 19শে মে কি 14ই মে, 19শে মে। তো সেই সময় পরের থেকে বা তার একটু আগে, মে মাস কেন, খুব সম্ভবত মে তো এপ্রিল এপ্রিল মাস থেকে তুমি বুঝে যাবে যে তোমার কিন্তু ভালো টাইম আসতে শুরু করেছে। ওকে, এবার দেখবো লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, সাহস করে তুমি এগোনোর চেষ্টা করছো, তুমি সিঙ্গেল আছো, আর্থিকভাবে উন্নতিতে আছো। হুম, আর খুব সম্ভবত কাউকে স্টকও করছো। এখানে পেজ অফ ওয়ান্স এসছে। পেজ অফ ওয়ান্স কাউকে, কোনো একজন মহিলাকে বা কোনো একজন মানুষ, তার কিন্তু আর্থিক উন্নতি আছে, তাকে বেশ স্টক করছো। সাহস করে গিয়ে এগিয়ে কথা বলার চেষ্টাও করছো বা কথা বলার ইচ্ছে আছে, কিন্তু সেটা তুমি ওভার থিঙ্কিং করছো, কেননা এখানে নাইট অফ কাপস এসছে। হতে পারে সেই পার্টনারে, হতে পারে সেই মানুষটা কুম্ভ রাশি। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি যে সেই মানুষটার দিকে এগিয়ে গিয়ে ফুল কার্ডও এসছে। তুমি চেষ্টা করছো বা তুমি চাইছো সেই মানুষটার সঙ্গে এগিয়ে গিয়ে কথা বলতে, কিন্তু তবুও একটা দোটানা ভাব যে এগিয়ে গিয়ে কথা বলবো কি না, সে আমাকে একসেপ্ট করবে কি না, এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে তো। ওকে, এটা হচ্ছে মিথুন রাশির রিডিং। দেখি এবার কর্কট রাশি। ওকে, দেখি এবার কর্কট রাশি। আচ্ছা, মিথুন রাশি তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক টেক দিও, কমেন্ট করো। এবার দেখবো মিথুন রাশি কি ঘটতে পারে। আমার মিথুন রাশি হয়ে গেছে। এবার দেখবো কর্কট রাশি। ও, মিথুন রাশি বললাম, মিথুন রাশির কার্ড এস, এটাই লাভার্স কার্ড। ওকে, এবার দেখবো কর্কট রাশি। দেখি এবার কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে 1লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2024। 1লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2024 কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। যে কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে: সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। একবার সেটি পড়বো। অ্যান্সার্স প্লিজ আমাকে। কর্কট রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, 1লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2024। দেখো কি আসবে, কি ঘটতে পারে কর্কট রাশির জীবনে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে, আচ্ছা, কর্কট রাশি এখানে কিন্তু কিছুটা লস দেখাচ্ছে। এটা হতে পারে তুমি মানসিকভাবে, কেননা সামনেই অমাবস্যা আছে, এই মানে এই 1লা ডিসেম্বরই অমাবস্যাটা একটা এফেক্ট থাকবে, সেটাতে তোমার হয়তো হাতে পায়ে ব্যথা বা মানসিকভাবে একটা অবসাদ তুমি ফিল করবে। ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, শক্ত সমর্থ থাকবে, প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করবে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কিছু একটা এন্ডিং, কিছু একটা শেষ, মানে হয় কোনো প্রজেক্ট শেষ বা হয় কোনো তোমার কোর্স শেষ হচ্ছে, সেই জন্যে সেটা নিয়ে একটু আফসোস করছো, যে বন্ধু বান্ধবের সঙ্গে বা যারা একসঙ্গে পড়াশোনা করেছো তাদের কাছ থেকে একটা এন্ডিং, যে কোনো শেষে একটা আফসোস হয় যে জিনিসটা শেষ হয়ে গেল।
তো সেই একটা পরিস্থিতিতে আছো। শিক্ষাক্ষেত্রের পর দেখবো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি মোটামুটি আছে। এটা হতে পারে বাড়ি ঘর নিয়ে তুমি একটু চেষ্টা করছো, বাড়ি কেনা বা বাড়ি বেচার একটা চেষ্টা করছো, বা বাড়িতে কোনো রকম ভাবে কি বলে ওটাকে, একটা কিছু রেনোভেট করা বা কিছু একটা চেঞ্জ করার চেষ্টা করছো। ওকে। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে বললাম, কর্মক্ষেত্রে হতে বাড়ির জন্য কোনো লোনও নিতে পারো বা বাড়ি দেখার বা বাড়ি কেনার একটা চেষ্টা করছো। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, টু অফ ফান্ডস আর এখানে হুইল অফ ফরচুন। টু অফ ফান্ডস হুইল অফ ফরচুন যেটা বলছে, তো তোমার কিন্তু কোনো একটা সিদ্ধান্তর একটা অপেক্ষা আছে, সেই সিদ্ধান্তটা যেটাই নেবে সেটাই কিন্তু তোমার ভাগ্যে একটা চেঞ্জ আনবে। একবার চেঞ্জ দেখবো কি একটা ভালো চেঞ্জ দেখা যাচ্ছে। হুইল অফ ফরচুন কে ক্লারিফাই, সিক্স অফ মুন কার্ড, এটা তোমাদেরই কার্ড এসছে। এটা কি বলে, কর্কট রাশির কার্ড। এখানে কিন্তু হতে পারে তোমার এখানে বদলি, এখানে আর্থিক পরিস্থিতি বা কোনো রকম ভাবে নতুন কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক বা নতুন কোনো ক্যারিয়ার তুমি চুজ করতে পারো বা নতুন চাকরি তোমার হয়তো আসতে পারে। সেটা এখানে সিক্স অফ সোর্স এসছে আর এখানে এসছে মুন কার্ড। কাজটা হয়তো মনের মতো না হলেও হয়তো তুমি চেঞ্জ করবে, নতুনত্ব বা নতুন জায়গায় যাওয়ার জন্য বা নতুন একটা অ্যাম্বিয়েন্স পাওয়ার জন্য। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ফুল কার্ড। লাভ লাইফে কিং অফ কুইন অফ পেন্টিকেলস আর এইট অফ সোর্স। এখানে একটা রিস্ক তুমি নিচ্ছ, একটা রিস্ক তোমাকে নিতে হচ্ছে আর্থিক উন্নতির জন্য বা কোনো রকমের নতুন জায়গা, নতুন কোনো জায়গায় শিফট হচ্ছে, তো সেই জায়গায় যে রিস্কটা নিচ্ছ তার জন্য কিন্তু দুশ্চিন্তা হচ্ছে, এরকম তোমার হচ্ছে। তুমি কিন্তু ভীষণভাবে দুশ্চিন্তা করছো যে নতুন যে জায়গায় নতুন মানুষ বা নতুন লোকের সঙ্গে তুমি একটা স্টেপ বা একটা রিস্ক নিচ্ছ, সেটা সঠিক হবে কিনা তোমার জীবনে, এটা লং রানে গিয়ে তোমার স্টেবিলিটি পাবে কিনা সেটা নিয়ে ভাবনা চিন্তা করছো, যে তাড়াহুড়ো করে ফেললাম না তো, এরকম কিছু একটা ভাবনা চিন্তা তুমি করছো লাভ লাইফ। সে তোমার খেয়াল রাখবে কিনা সেটাই তুমি ভাবছো। ওকে। তো এই হচ্ছে গিয়ে রিডিং। আমার মনে হচ্ছে খুব সম্ভবত কারো বিয়েও হচ্ছে, তো সেই ক্ষেত্রে হয়তো তুমি সেখান থেকে ছেড়ে চলে যাচ্ছ বাবা মাকে, সেরকম একটা এনার্জি আমি পাচ্ছি। তো এটাও একটা হতে পারে, একটা চেঞ্জ, মানে রেসিডেন্সিয়াল চেঞ্জের জন্য কিছু একটা ঘটনা ঘটতে পারে। যেমন ঘটনা বলতে সেরকম না, যে একটা ইমোশনাল চেঞ্জ আসে, একটা জায়গা চেঞ্জ করলে সেই একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। ঠিক। এবার দেখবো সিংহ রাশি আর কর্কট রাশি। তোমরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবার দেখবো সিংহ রাশি কিরকম যেতে পারে আগামী সপ্তাহটা, 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে সিংহ রাশি সামনে সপ্তাহটা। প্লিজ আমাকে দেখো। প্লিজ আমাকে দেখাও সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কিরকম যাবে সিংহ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, সিংহ রাশি তোমাদের প্রথম যে কার্ডটা এসছে সেটা হচ্ছে ডেথ কার্ড। সাধারণ জীবনে তোমাদের কিন্তু একটু বড় চেঞ্জ আসবে। উম, সিংহ রাশি একটা কোনো বড় চেঞ্জ আসবে আগামী সপ্তাহে। ট্রান্সফরমেশন, নিজের ভিতরে একটা চেঞ্জ ফিল করবে। শরীর স্বাস্থ্য যদি বলি, খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা নেই এখানে, কিন্তু হয় হাড়ের ব্যথা, গায়ে হাত পায়ে ব্যথা হতে পারে, বা চোখের প্রবলেম হতে পারে, চোখ থেকে জল পড়া, চোখে ঠান্ডা লাগা, হুম আর না হলে মাথায় ব্যথা, মানে সাইনাসে কিছু প্রবলেম।
ঠান্ডার থেকে। হুম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আহ শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু নিজের কাজ তুমি নিজে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছো, মন মনোযোগ সহকারে পড়াশোনা করছো, বেশ ইমোশনাল হচ্ছে, যে যে কাজ যেই পড়াটা তুমি করছো সেটা কিন্তু ইমোশনালি তোমাকে স্যাটিসফাই করছে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু একটা লসের সম্ভাবনা হতে পারে। এখানে আমি ক্লারিফাই করব যে কি কারণে তুমি এখানে লস। 5 of Pentacles আসছে। এক second। এখানে 5 of Pentacles কেন এসছে এঞ্জেলস? 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর সিংহ রাশির কর্মক্ষেত্রে 5 of Pentacles কেন? এত কার্ড। আচ্ছা, ঠিক আছে, দেখছি। কর্মক্ষেত্রে হয়তো কাজ, জাজমেন্ট, এক সেকেন্ড, জাজমেন্ট, এইস অফ সোর্ড, চ্যারিয়েট, হ্যারোফ্যান্ট আর 10 of Wands। এখানে খুব সম্ভবত কাজের জায়গায় তুমি কিছু আহ, ন্যায় চাইতে গেলে বা কোনো রকম ভাবে একটা ক্লিয়ারিটি পেতে গেলে তোমাকে কিন্তু ট্রান্সফার বা এখানে কিন্তু শোকজ বা কাজের একটা ভার তোমার উপরে দেওয়ার সম্ভাবনা আছে, সেটা তোমাকে কিন্তু কষ্ট দিতে পারে। তুমি হয়তো মানে কাজ, এখানে যা দেখতে পাচ্ছি হতে পারে তোমার কাজের জায়গায় একটু কোনো রকম ভাবে একটা ডিসএগ্রিমেন্ট, একটা কথাবার্তার তর্ক বিতর্ক বা কোনো রকম ভাবে তুমি সেখানে সন্তুষ্ট নও, সেটা বোঝানোর চেষ্টা করতে গেলে সেখানে কিন্তু তোমাকে কিছু ব্যাপারের সম্মুখীন হতে হবে। এটা এস অফ সোর্স। হ্যাঁ, ক্লিয়ারিটি পেতে গেলে তোমাকে কিন্তু হয় ট্রান্সফার, নয় তোমাকেই হয়তো কিছু জবাবদিহি করার পরিস্থিতি আসতে পারে, বা কাজের একটা মানে, অত্যধিক কাজের একটা ভার তোমার উপরে চাপানো হতে পারে। এটা অফিস মানে প্রাইভেট অফিস হতে পারে বা সরকারি অফিসও হতে পারে, সেটা নো ডাউট কোনো না কোনো ভাবে তোমার উপরে কাজের চাপ আসবে, সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু সেটা তোমাকে একটু কষ্ট দেবে, ওকে, আগামী সপ্তাহে। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু এখানে কিং অফ ওয়ান্স এসছে। কিং অফ ওয়ান্স আর্থিক পরিস্থিতিতে কেন এসছে সেটাও একটু দেখবো। আর্থিক পরিস্থিতিতে কিন্তু বেশ সাউন্ড, বুঝতে পারছি যে আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো। 3 of Wands এসছে। কিছু টাকার তুমি অপেক্ষা হয়তো করছো, বা কিছু পাওনা টাকার অপেক্ষা যদি করে থাকো, সেই কিন্তু একটু দেরি আছে। ম্যানিফেস্ট যেটা করছো সেটা ম্যাজিশিয়ান এসছে। আর না হলে হয়তো তোমাকে কেউ ম্যানিপুলেট করেছে, টাকা পয়সা, হ্যাঁ। 4 of Pentacles, যে টাকা পয়সা নেওয়ার মানে হতে পারে কারো কাছ থেকে কিছু টাকা পাওনা ছিল তোমার, কিং অফ ওয়ান্স আর 3 of Wands, সেই টাকা কিন্তু তোমার কাছ থেকে ম্যানুপুলেট করে নেওয়া হয়েছে বা তোমার মাইন্ড গেম খেলে তোমার কাছ থেকে নেওয়া হয়েছে। সে টাকা পেতে একটু টাইম লাগবে, সেটাই তোমাকে একটু চিন্তায় ফেলছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 6 of Pentacles অ্যান্ড আর 7 of Wands। এখানে হতে পারে তোমার পার্টনার তোমার কাছ থেকে একটু ডিস্টেন্স রেখেছে, সেইভাবে তুমি বা তুমি তোমার পার্টনারের কাছ থেকে একটু ডিস্টেন্স নিয়েছো। এখানে 1 স্ট্রোক তোমার এনার্জি। আর 6 of Pentacles, তোমার পার্টনার হয়তো চাইছে যে তুমি মন খুলে কথা বলো, এগিয়ে এসো সম্পর্কটার জন্য, কিন্তু তুমি সেইভাবে তাকে একসেপ্ট করতে পারছো না, কেননা ও প্রথম দিকে অনেকটাই ডিলে করেছে। এখানে নাইট অফ পেন্টিকেলস এসছে। আর তুমি বুঝতে পারছো যে এই সম্পর্কটার মধ্যে আর কিছু বাকি নেই, সেই জন্য তুমি কিন্তু একটা নিজের থেকে কোনো স্টেপ নেওয়ার আর ইচ্ছে তোমার নেই। সেই জন্য তুমি রিকনসাইলেশন বা রিউনিয়নের সেই ইচ্ছেটা তোমার মধ্যে আর নেই, কেননা তুমি কনফিউজড হয়েছিলে যে এই মানুষটা তোমার দিকে আসবে কিনা, অনেকটা আফসোসও করেছিলে। এখানে 4 of Cups, ভেবেছিলে এই সম্পর্কের মধ্যে আর কিছু হবে না, সেই জন্য 3 of Pentacles, এটা 6 of Cups আর কুইন অফ সোর্ডস। খুব সম্ভবত তুমি প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করেছো যে এই সম্পর্কে বন্ধুত্ব বা লাভ বা কোনো রকমই কিছু হয়তো বা আর নেই। হুম। হুম। তুমি সেই জন্য এটাকে একটা ওপেন এন্ডেডই রেখে দিয়েছো।
হুম। ওকে, এবার দেখবো। আচ্ছা, সিংহ রাশি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো। আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছে থাকে নিতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর ক্রিস্টাল নেওয়া থাকলেও তাও করতে পারো। এখন 2024-এর লাস্ট মাসে কিন্তু 25% ডিসকাউন্ট চলছে। সিঙ্গেল ক্রিস্টাল ব্রেসলেট আর সেভেন সেভেন চাকরা ক্রিস্টাল ব্রেসলেট আর লাভ ডিজায়ার ব্রেসলেট। ওকে, এবার দেখবো কন্যা রাশির জন্য। কন্যা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024। জাস্ট প্লিজ আমাকে দেখো 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024 কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। শরীর স্বাস্থ্য, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ। কন্যা রাশির জীবনে কি আসতে পারে। না, এই পাতাটা না একটু তাপ লেগে গেছিল। যাই হোক, কন্যা রাশির সাধারণ জীবন 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর। কন্যা রাশির শরীর স্বাস্থ্য, কন্যা রাশির শিক্ষাক্ষেত্র, কন্যা রাশির কর্মক্ষেত্র, কন্যা রাশির আর্থিক পরিস্থিতি, কন্যা রাশির লাভ লাইফ। ওকে, ঠিক আছে। কন্যা রাশি প্রথম যে কার্ড এসছে সেটা 2 অফ পেন্টিকলস। সেটা বলছে যে তোমার সাধারণ জীবনে যেটা হচ্ছে সেটা কিন্তু তুমি একটু ব্যালেন্স বানাতে পারছো না তোমার কর্মক্ষেত্রে বা তোমার এখানে আর্থিক পরিস্থিতিতে। একটা ব্যালেন্স রাখার চেষ্টা করছো তুমি, কিন্তু সেই ব্যালেন্সটা তুমি রাখতে পারছো না। কনস্ট্যান্ট চেষ্টা করছো। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, সাউন্ড থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি তোমাকে কিন্তু শরীর স্বাস্থ্যের ভালো যাতে কন্টিনিউস থাকে তার জন্য কিছু স্টেপস নিতে হবে। হুম। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, দ্রুত তুমি কাজ করার চেষ্টা করছো, দ্রুত অনেক কিছু শেখার চেষ্টা করছো, তাড়াহুড়ো করে কোর্সটাকে কমপ্লিট করার চেষ্টা করছো, বা তাড়াহুড়ো করে কোনো প্রজেক্ট কমপ্লিট করার চেষ্টা করছো। নাইট অফ সোর্স মানে হতে পারে টার্গেট, একটা টাইম আছে, সেই টার্গেট টাইমের মধ্যে সেটাকে কমপ্লিট করার চেষ্টা করছো। কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন এসছে। হুইল অফ ফরচুন কর্মক্ষেত্রে আসলে যেটা হয় সেটা কিন্তু নাম যশ খ্যাতি বা তোমার কাজের একটা দাম তুমি পাবে। কর্মক্ষেত্রে কিন্তু সেরকম ভাবে তোমার দিকে কাজের একটা খ্যাতি তুমি পাবে। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্স এসছে। 9 অফ ওয়ান্স তোমাকে কিন্তু আর্থিক পরিস্থিতিতে ভীষণভাবে ফাইট করতে হচ্ছে সেভিংস এর জন্য। তুমি কোনো না কোনো ভাবে সেভিংসটা তুমি সেভাবে করতে পারছো না, সেটা তোমাকে কিন্তু মানসিকভাবে কষ্ট দিচ্ছে। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 8 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, 6 অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি তুমি হয়তো এগিয়ে গিয়ে বা তুমি ভাইস ভার্সা হতে পারে, তুমি হয়তো এগিয়ে গিয়ে তোমার পার্টনারের দিকে বেশ একটা প্যাশন নিয়ে এগোচ্ছ, তোমার পার্টনার সেখানে একটা বাউন্ডারি ক্রিয়েট করছে যে না আমার এখন ভালো লাগছে না, আমি এখন এগোবো না, বা আমি ব্যস্ত আছি। তুমি চাইছো কোনো না কোনো জায়গায় প্র্যাকটিক্যালি একটা কিছু করার বা একসঙ্গে সময় কাটানোর বা কোনো রকম ভাবে গিফট দেওয়ার, সেইখানেও সে ডিলে করছে যে না আমার এখন দরকার নেই, এখন আমার মানে সব রকম ভাবে তোমাকে একটা বাউন্ডারি ক্রিয়েট করছে যে না এই মুহূর্তে দরকার নেই, এই এখন না, এই না। মানে কনফিউজ হয় তোমার পার্টনার বা তুমি, মানে একটা ব্যালেন্স কোনো জায়গায় নেই। সেটা কিন্তু সাধারণ জীবন নেই তোমাকে দেখিয়ে দিয়েছে যে লাভ লাইফ বলো, কর্মক্ষেত্র বলো, আর্থিক পরিস্থিতি বলো, একটা ব্যালেন্স সিচুয়েশন তুমি চেষ্টা করছো আনা কিন্তু করতে পারছো না। এই হচ্ছে গিয়ে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বরের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর এবার ফিরে আসছি
আমাদের তুলা রাশির জন্য। ওকে, এবার দেখি আমাদের তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। প্লিজ আমাকে দেখো তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। তুলা রাশির জীবনে কি ঘটতে পারে, প্লিজ আমাকে দেখো। তুলা রাশি 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024 কিরকম যাবে দেখি। মাথায় রাখো, রেডি। শরীর স্বাস্থ্য কিরকম যাবে, সাধারণ জীবন, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024 তুলা রাশি। তুলা রাশির কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখাও। শরীর, সাধারণ জীবন, ওয়াও, প্রথমে তুমি বেরিয়ে এসছো, এমপ্রেস। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, না শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার নিজস্ব সৌন্দর্য, নিজের কাজ, নিজের সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছো, তুমি বেশ ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। এখানে ইমপ্রেস এসছে, ইমপ্রেস যেটা বলে, এক সেকেন্ড, কার্ডস গুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি, চেষ্টা করছি যাতে ক্যাচ করে, আই থিঙ্ক এরকমই আসবে। তো যেটা দেখতে পাচ্ছি যে তুমি তোমার নিজের পাওয়ারে আছো, নিজের সৌন্দর্য, নিজের শরীর স্বাস্থ্য খেয়াল রাখছো, নিজেকে নিয়ে ব্যস্ত আছো, নিজের কাজকর্ম, নিজের সবকিছু, স্টাইল স্টেটমেন্ট সবকিছু নিয়ে তুমি নিজের খেয়াল রাখার চেষ্টা করছো। শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি এখানে 8 অফ কাপস, ইমোশনালি তুমি কিন্তু খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। আর হতে পারে সর্দি, একটু সর্দির প্রকোপ থাকতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি 8 অফ কাপস, মানে একটু ওয়াটারি ব্যাপারটা থাকবে, সর্দি হয়তো লাগতে পারে, সেটা একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ মনোযোগ সহকারে পড়াশোনা করার চেষ্টা করছো। এখানে হারমেট এসছে, হারমেট কিন্তু বেশ রাত্রে, গভীর রাত্রে জেগে হয়তো পড়াশোনা করছো, গভীর রাত্রে জেগে তুমি তোমার পেপার কমপ্লিট করার চেষ্টা করছো, এখানে বেশ মনোযোগ সহকারে পড়াশোনা করছো। কর্মক্ষেত্রে কিন্তু 2 অফ পেন্টিকলস এসছে, 2 অফ পেন্টিকলস যেটা বলে তুমি কিন্তু তোমার যদি দু রকমের কাজ থাকে, দু রকমের কাজ হতে পারে, তোমার একটা সাইড হ্যাসেল আছে, সাইড বিজনেস আছে, বা কোনো রকম ভাবে তুমি সাইড পার্ট টাইম কোনো জব করছো আর তার সঙ্গে কোনো একটা বিজনেস করছো, হতেই পারে। তো সেই জায়গায় তুমি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছো। ওকে, সেই ব্যালেন্সটা করার চেষ্টা করছো। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকলস, আর্থিক পরিস্থিতি বেশ মোটামুটি বেশ ভালো, তুমি তোমার মনের মতন জিনিসপত্র কিনতে পারছো, মনের মতো জিনিস রাখার চেষ্টা। আর ইনভেস্টমেন্ট বা কোনো রকম ভাবে কোথাও হয়তো যে সেভিংস, সেটাও তুমি মোটামুটি ভালো করছো। আর যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে, লাভ লাইফে এখানে 6 অফ সোর্স, নাইট অফ সোর্স, এম্পারার, আর হ্যারোফেন্ট। এখানে যেটা দেখতে পাচ্ছি যারা বিবাহিত তারা কিন্তু আহ আচ্ছা, মেসেজ যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে, যদি বিবাহিত আম, মহিলা হয়ে থাকো তাহলে তোমার যে হাজবেন্ড, সে কিন্তু তোমার উপরে একটু জোর খাটানোর চেষ্টা করবে, একটা তর্ক, স্ট্রেট ফরওয়ার্ড কিছু, আম, কি বলে ওটাকে, অব্লিগেশন, মানে তোমার উপরে কোনো আরোপ লাগাতে পারে। এমপ্রার মেষ রাশি হতে পারে, বৃষভ রাশি হতে পারে। সে মানুষটা কিন্তু তাড়াহুড়ো করে কিছু একটা কথা এমন বলবে, সেটা হয়তো তোমার খারাপ লাগতে পারে, সেই মুহূর্তে তুমি হয়তো ওখান থেকে চলে যেতে পারো বা মুভ অন করার চেষ্টা করতে পারো, এটা যদি রিলেশনশিপ হয়। আর লাভ লাইফ যদি, হ্যাঁ, রিলেশনশিপ মানে বিবাহিত রিলেশনশিপ হয়, যে না আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি সরে যাবো তোমার কাছ থেকে, কিছু একটা হয়তো দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে, 6 অফ সোর্স এসছে। আর যদি লাভ লাইফ তোমার বিবাহিত না হয়ে থাকো, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তোমার কাছে এসে, যদি তোমার কাছ থেকে একটু দূরে থাকে তোমার পার্টনার, তাহলে কিন্তু সে তোমার কাছে এসে একটা বিয়ের প্রস্তাব দেওয়ার
চেষ্টা করতে পারে, বা বাড়ির লোকেদের সঙ্গে এগিয়ে এসে কথা বলে একটা সম্পর্ককে সলিড করা বা একটা কি বলে কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করতে পারে। ওকে, এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি মনে হয় যে হ্যাঁ মিলছে বলো মিলছে। ওকে, থ্যাংক ইউ। এবার আসবো আমাদের বৃশ্চিক রাশি। দেখি এবার বৃশ্চিক রাশি 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর কিরকম যেতে পারে। বৃশ্চিক রাশি 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর, শরীর স্বাস্থ্য, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাচ্ছে। আবার একবার এঞ্জেল প্লিজ আমাকে দেখাও, এঞ্জেল প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশি 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে। বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওকে বাবা, খুব তো ভালো বেরোয়, কিন্তু আসে কি হয় কি এক এক সময় হয়। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি, এখানে 9 অফ কাপস এসছে। 9 অফ কাপস যেটা বলে তোমার কিন্তু ইচ্ছে পূরণ আছে, বা নিজের জন্য কিছু কেনাকাটা, বা নিজের জন্য নিজের শখ আহ্লাদ পূরণ করার একটা ইচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে সেটা সম্পূর্ণ হবে। ওকে, বৃশ্চিক রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো দেখছি না বৃশ্চিক রাশির উপরে, বা বৃশ্চিক রাশির লাস্ট যে ইয়েটা আছে নক্ষত্র আছে সেখান থেকে হয়তো বা আহ, ধনু রাশির দিকে একটা অমাবস্যা দিয়ে শুরু হচ্ছে এই ডিসেম্বর মাসটা। তো সেইখানে কিন্তু একটু মনের ভিতরে একটা টালমাটাল চলবে, ইমোশনালি একটা আপ অ্যান্ড ডাউন চলবে, একটা টার্মোয়েল চলবে, সেটা তোমাকে একটু কষ্ট দিতে পারে। ওকে, বা এই অমাবস্যাটা তোমার হয়তো উম পেটের প্রবলেম হতে পারে, বা গ্যাস অম্বলের একটা প্রবলেম হতে পারে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে, শিক্ষা কিন্তু কিন্তু স্লো মুভমেন্ট। শিক্ষাক্ষেত্রে তুমি ধীরে সুস্থে তুমি তোমার শিক্ষার পদ্ধতিটা এগোনোর চেষ্টা করছো, খুব স্লোলি তুমি কাজটাকে বা পড়াশোনার যা যা পড়াশোনা করার চেষ্টা করছো, খুব সম্ভবত সেদিকে মন নেই তোমার। আর্থিক পরিস্থিতিতে না, কর্মক্ষেত্রে তোমাকে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হবে। 2 অফ ওয়ান্স এসছে। কর্মক্ষেত্রে তোমাকে কাজের জায়গায় মনোযোগ সহকারে কাজ করতে হবে। এখানে দু ধরনের কাজ তুমি হয়তো যদি করো, তো সেইখানে কিন্তু তোমাকে কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে যে কোন কাজটা রাখবো কোন কাজটা রাখবো না। আমি একবার দেখি 2 অফ ওয়ান্স কেন এসছে কর্মক্ষেত্রে, বৃশ্চিক রাশি 2 অফ ওয়ান্স কেন এসছে। 2 অফ সোর্স, 2 অফ ওয়ান্স কেন এসছে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024। 2 অফ সোর্স, 2 অফ ওয়ান্স কেন এলো। Ace of Swords, 4 of Cups, Emperor, Fool, আর Page of Pentacles। আচ্ছা, এখানে যেটা বলছে ক্লিয়ারিটি তুমি একটা পাবে যে তুমি ভাবছো যে তোমার কাজের জায়গায় কোনো রকম উন্নতি হচ্ছে না, বা কাজের জায়গায় সেইভাবে তুমি ফ্লারিশ করতে পারছো না। এমপ্রার, তোমার বিজনেস হয়তো সেইভাবে স্টেবল হচ্ছে না, সেইখানে তোমাকে কিন্তু কিছু রিস্ক তুমি নিতে চেষ্টা করবে। সেই রিস্কটা কিন্তু ক্যালকুলেটেড রিস্ক। এখানে পেজ অফ পেন্টিকেলস তুমি বুঝে নেবে, বা কারো কাছ থেকে কোনো এক্সপার্টের কাছ থেকে কিছু শিখে তারপরে তুমি কিন্তু
তোমার কাজটাকে এগোনোর চেষ্টা করবে। হুম। তো এই হচ্ছে গিয়ে তোমার আর্থিক পরিস্থিতিতেও আমি দেখতে চাই, আর্থিক পরিস্থিতিতে কিন্তু হ্যাংম্যান এসছে। এবার হ্যাংম্যানটা কেন এসছে আমি একটু দেখার চেষ্টা করবো, জাস্ট হ্যাংম্যান কেন এসছে, আর্থিক পরিস্থিতিতে হ্যাংম্যান কেন এসছে। পয়লা ডিসেম্বর থেকে, 7ই ডিসেম্বর 2024, বৃশ্চিক রাশি, আর্থিক পরিস্থিতিতে হ্যাংম্যান কেন হচ্ছে, কিছু ডিলে তো আছে। হুম। ওকে, হ্যাঁ, ডিলে। বৃশ্চিক রাশি, তোমার আর্থিক পরিস্থিতিতে কিন্তু এখানে ডেথ কার্ড, এটা 10 অফ সোর্স, কোনো একটা পরিস্থিতি এন্ড হচ্ছে ডিসেম্বর মাস, 1 ডিসেম্বর। এখানে চ্যারিয়টও এসছে, মেজর আরকানা 2-3টায়। তবু আর একটু ক্লিয়ারিফাই করবো কর্মক্ষেত্রে ডিসেম্বর মাসের 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর এখানে ডেথ কার্ড, 10 অফ সোর্স, কোনো একটা এন্ডিং তো হচ্ছে। চ্যারিয়েট কেন তাহলে? কোন ডেভিল, কেউ নেগেটিভ এনার্জি দিয়েছে তোমার কাজের জায়গায়, তোমার ইমপ্রুভমেন্টের জন্য। 8 অফ ওয়ান্স, দেখি কি হচ্ছে। পেজ অফ পেন্টিকেলস, 9 অফ, এত তুমি খাটছো, দেখো এত তুমি খাটছো, এত তোমাকে তোমার তুমি ভালো করে বোঝার চেষ্টা করছো। জাজমেন্ট, প্রত্যেকটা বৃশ্চিক রাশির কার্ড এখানে টাওয়ার ছাড়া সবগুলোই এসছে। এখানে ডেথ কার্ড, এখানে জাজমেন্ট, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে কেন আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এত আমি খাটছি। হুম। এখানে কিন্তু ডেভিল কার্ড এসছে। এখানে তোমার কাজের উপরে না কারোর একটা নেগেটিভ এনার্জি আছে, কেউ তোমার কাজটাকে বেঁধে রেখেছে, আদারওয়াইজ কেউ তোমার কাজে একটা ইভেল আই দিচ্ছে, সেই কারণে কিন্তু তুমি ইমপ্রুভ করতে পারছো না। ওকে, এখানে কিন্তু তাই এনার্জি আসছে, এটা মুভমেন্ট হবে। 8 অফ ওয়ান্স, ওয়াও, 8 অফ ওয়ান্স, জাস্টিস, আর এখানে আছে 10 অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি 8 অফ ওয়ান্স, জাস্টিস, 10 অফ, ন্যায় তুমি পাবে। 10 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতিও হবে। এটা কবে? ফুল, এটা কবে? এই 8 অফ ওয়ান্স, 10 অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন, 4 অফ পেন্টিকেলস, টেম্পেস্ট, ধৈর্য ধরতে বলছে। আমার খুব সম্ভবত মনে হচ্ছে হুইল অফ ফরচুন মানে হচ্ছে জুপিটার। জুপিটারের ট্রানজিটের সঙ্গে সঙ্গে তোমার কিন্তু আমার মনে হচ্ছে আসছে বছরের যে জুপিটার এখন রেট্রোগ্রেড আছে, সেই জন্যেও তোমার একটু প্রবলেম হচ্ছে। জুপিটারের রেট্রোগ্রেডের যেই এফেক্টটা চলে যাবে, এটা আমার খুব সম্ভবত ফেব্রুয়ারি-মার্চের দিকে জুপিটার রেট্রোগ্রেড থেকে বেরোবে, তারপরে গিয়ে তোমার ইমপ্রুভমেন্ট হবে। ওকে, এখানে যেটা দেখছি লাভ লাইফে কিন্তু বেশ ভালো একটা কার্ডস বেরিয়েছে। এখানে 4 অফ ওয়ান্স, লাভার্স কার্ড, সান কার্ড, 10 অফ কাপস। এখানে কিন্তু প্রত্যেকটা কার্ডই যেটা দেখাচ্ছে, হতে পারে সিংহ রাশি, হতে পারে মিথুন রাশি, হতে পারে মেষ, সিংহ, ধনু, বৃশ্চিক, মীন, কর্কট, বৃশ্চিক রাশি। এখানে তোমার পার্টনার, লাভ পার্টনার হতে পারে, তোমার সঙ্গে যোগাযোগ করা বা তোমাকে নিয়ে বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া, একটা প্ল্যানিং করতে পারে, বা তোমাদের দুজনের একটা উম, উম, বাড়ি কেনা। এখানে 4 অফ ওয়ান্স আছে, 10 অফ কাপস আছে, বাড়ি কেনার ইচ্ছে হয়তো পূরণ করলে বা সেটা নিয়ে প্ল্যানিং করলে। এখানে একবার ক্লিয়ারিফাই করব, এতগুলো মেজর এখানে সান কার্ড আছে, লাভার্স কার্ড আছে। জাস্ট প্লিজ আমাকে দেখাও যে বৃশ্চিক রাশি লাভ লাইফে এখানে সান কার্ড আর লাভার্স কার্ড, 10 অফ কাপস আর 4 অফ ওয়ান্স, ক্লিয়ারিফাই করো। সান কার্ড, লাভার্স কার্ড মিস করছে তোমাকে। এখানে 5 অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস, যেটা দেখাচ্ছে যে তোমার পার্টনার হয়তো তোমাকে মিস করছে, তোমার দিকে আসার চেষ্টা করছে। এখানে কুইন অফ ওয়ান্স, আর এখানে চ্যারিয়েট, আর এখানে
ও উম, আহ, এটা হ্যাংম্যান, আর এখানে ম্যাজিশিয়ান। খুব সম্ভবত ম্যাজিশিয়ান মানে মিথুন রাশি। মিথুন রাশির যদি কেউ থাকে, মীন রাশির যদি কেউ থাকে, কর্কট রাশির যদি কেউ থাকে, সে কিন্তু একটা স্টেপ নেবে, বা তোমার তোমার আকর্ষণের সে কিন্তু একটা স্টেপ নেওয়ার চেষ্টা করে। সে কিন্তু খুব জোর মিস মিস করছে, প্রচন্ড মিস করছে। এখানে 9 অফ সোর্ডস, 3 অফ কাপস। দেখা করার কথা বা দেখা করার ইচ্ছে আছে, দেখি কি বলছে। জাস্ট প্লিজ আমাকে দেখো। 8 অফ কাপস, সে তোমাকে ছেড়ে চলে গেছিল, বা একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছিল। কি করতে চাইছে? স্টেপ নিচ্ছে না, সরি, স্টেপ নিচ্ছে না। এখানে 5 অফ ওয়ান্স, 4 অফ সোর্স। চুপচাপই আছে, তোমার দিকে লক্ষ্য রাখার চেষ্টা করছে। না, রিস্ক নেবে, দুটো টাইম লাগবে। ইগোতে আছে, এই জন্য রিস্ক নিতে পারছে না। কি যে না, থাকো ইগোতে, কি করার আছে বলো। ক্রস ওয়াচার্স, ইজ ইট রাইট? ইগোতেই আছো। ওকে। ও বাবা, এরকম করে একটা, যাই হোক, এবার দেখবো। আচ্ছা, বৃশ্চিক রাশি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, যোগাযোগ করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। ক্রিস্টালের জন্য, ক্রিস্টালের 25% ডিসকাউন্ট চলছে। সিঙ্গেল ক্রিস্টাল ব্রেসলেট আর 7 চাকরা আর পেন্সিল, যে পেন্ডেন্ট গুলো আছে, পেন্সিল পেন্ডেন্ট, আর একটা কি লাভ ডিজায়ার ব্রেসলেট, এইগুলোর উপরে ইয়ে চলছে, কি বলে তোমার, 25% ডিসকাউন্ট চলছে। যদি নিতে ইচ্ছা করে যোগাযোগ। ওকে, এই বছরের শেষ পর্যন্ত থাকবে, আবার পরের বছর কখন হবে সেই হিসেবে আমি আবার বলবো। 25% ডিসকাউন্ট মানে বুঝে নাও কতটা কম। তো এবার আমি দেখবো আমাদের ধনুরাশি। ধনুরাশি কি ঘটতে পারে? ধনুরাশি সাধারণ জীবন, ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কি ঘটতে পারে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর 2024, ধনুরাশির জীবনে কি ঘটতে পারে দেখো। ধনুরাশির জীবনে কি ঘটতে পারে দেখো। সাধারণ জীবন ধনুরাশির, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, টিম ওয়ার্ক। তুমি হয়তো কারোর সঙ্গে, হয় ফ্যামিলির মধ্যে একটা টিম ওয়ার্ক, বা কোনো রকম ভাবে একটা কাজের মধ্যে আছো, সেখানে হয়তো শেখা কিছু শিখছো, বা কোনো রকম ভাবে কিছু নলেজ গ্যাদার করছো, বা একটা টিম ওয়ার্কে কিছু কাজ করছো একসঙ্গে। হুম, এখানে যা দেখতে পাচ্ছি, এটা তোমাকে তোমার ভালো লাগছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য, এইসব কাজ হচ্ছে শরীর স্বাস্থ্যের নতুন আচ্ছা, নতুন জীবন হতে পারে। তুমি বা তোমার বাড়ির কেউ নতুন জীবন পেয়েছে, এটাও হতে পারে। বা তুমি হয়তো শরীর স্বাস্থ্যের দিকে এইসব কাজ মানে তো তাই দেখাচ্ছে যে একটা কিছু নিউ বিগিনিং হতে পারে। কোনো ট্রিটমেন্টের থ্রুতে ছিলে, সেখানে নতুন কিছু একটা নিউ বিগিনিং হলো, এটাও হতে পারে। হুম, বা ইমোশনালি বেশ একটা স্যাটিসফাইড তুমি ফিল করছো। ওকে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ সোর্স এসছে। নাইট অফ সোর্স যেটা বলে খুব দ্রুততার সঙ্গে কিছু পড়াশোনা করা আছে, যেটা আরেকটা কোনো রাশির এসেছিল। তাড়াহুড়ো করে কিছু কাজ শেখা, বা কিছু পড়াশোনা শেখা, বা কোনো টার্গেট ওরিয়েন্টেড কিছু পড়াশোনা যদি থাকে, যে এই অ্যাসাইনমেন্টটা এর মধ্যে দিতে হবে, এই সপ্তাহের মধ্যে দিতে হবে, সেটা তুমি চেষ্টা করছো। আর আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নতুন কাজ বা নতুন কোনো প্রজেক্ট তোমার কাছে আসছে, সেটা এই ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসবে।
আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি এখানে 7 অফ ওয়ান্স আছে। 7 অফ ওয়ান্স ধনুরাশি যেটা বলছে যে তুমি তোমার আর্থিক পরিস্থিতিটাকে সামলানোর চেষ্টা করছো। হতে পারে গত কিছু দিনের মধ্যে বেশ একটা খরচাপাতি হয়েছে, সেই জন্য এখন অন্তত মানে বুঝে শুনে খরচা করছো, এটা আমি এখানে দেখতে পাচ্ছি, বা সেভিংস করার চেষ্টা করছো। ওকে, লাভ লাইফে যে দেখতে পাচ্ছি নাইট অফ ওয়ান্স, নাইট অফ কাপস, টু অফ পেন্টিকেলস, আর এখানে কিং অফ কাপস। এখানে খুব সম্ভবত তুমি কারোর অপশন বা তোমার অপশন কেউ, এখানে টু অফ পেন্টিকেলস আছে, হতে পারে তোমার 2-3টে অপশন আছে, দুটো মোস্ট প্রবাবলি এখানে যেটা দেখতে পাচ্ছি, বা তোমার পার্টনার তুমি যাকে ভালোবাসো তার দুজন অপশন আছে, এখানে নাইট অফ ওয়ান্স আর নাইট অফ কাপস। ওকে, তো এখানে তুমি একটু ইমোশন হচ্ছে যে তোমাকে কেউ চুজ করছে কিনা, তুমি সঠিকভাবে চুজ করছো কিনা, এরকম একটা টালমাটাল কিন্তু লাভ লাইফে আছে। ওকে, এটা ধনুরাশির মধ্যে দেখতে পাচ্ছি। আরেকটা যেটা দেখতে পাচ্ছি সাধারণ জীবনে, এখানে কিন্তু একটা ভ্রমণ আছে, কোথাও একটা ফিরছো বা কোথাও একটা যাচ্ছ, এরকম একটা দেখতে পাচ্ছি। এবার আমি দেখবো মকর রাশির জন্য। আমার খুব খারাপ লাগছে, পাতাটা পুড়ে গেল, সরি রে, দেখিনি। এটা এখানে ছিল আর এই পাতাটা এত কাছে ছিল। এটা মানে আর্টিফিশিয়াল না, এইগুলো আর্টিফিশিয়াল, কিন্তু এটা না, এটা আমার সত্যি করে লাগানো, দেখতে আফসোস লাগে, ব্যথা লাগলো না গাছটা, সরি। এনিওয়ে, মকর রাশির কি ঘটতে পারে 1লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2024। মকর রাশির জীবনে কি ঘটতে পারে 1লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2024? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কি ঘটতে পারে মকর রাশির? যে স্ট্রেস করছো নাকি? 9 অফ সোর্স, একটা ঘুম আসছে না, ইনসোমিনিয়া, কিছু একটা কাজের জন্য বা বাবার জন্য বা বসের জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে মকর রাশির জন্য দেখাও। মকর রাশি 1লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে? মকর রাশি 1লা ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সেই তো 9 অফ সোর্স তো বেরোলো। লাভ লাইফে তোমার টেনশন হচ্ছে। আচ্ছা, সাধারণ জীবনে যেটা হচ্ছে 3 অফ ওয়ান্স, কারো অপেক্ষা করছো বা কেউ তোমার অপেক্ষা করছে, মানে কোনো একটা কাজের অপেক্ষা তুমি করছো। 3 অফ ওয়ান্স এসছে, 3 অফ ওয়ান্স যেটা অপেক্ষার কার্ড। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, বাড়ির সবারও শরীর স্বাস্থ্য ভালো থাকবে। 10 অফ কাপস এসছে, শরীর, পরিবারের আর তোমার শরীর মোটামুটি ভালো। এটা শীতকালের একটা কার্ড দেখতে পাচ্ছ। সন্তানাদি যদি থাকে তাদের একটু ঠান্ডা লাগার ধাত থাকতে পারে, সেখানে একটু খেয়াল রেখো, যারা তাদের শরীর গরম আছে কিনা, বা তাদের, আচ্ছা বলছে রাত্রেবেলা শোয়ার সময় একটু খেয়াল রাখতে বলছে, হয়তো গায়ে চাদর বাদর বা কিছু রাখতে পারিনি, বা সম্ভব তখন হয়তো ঠান্ডা লাগতে পারে। ওকে, শিক্ষাক্ষেত্রে কিন্তু যেটা দেখতে পাচ্ছি মকর রাশি, এখানে বেশ কম্পিটিশন আছে। 5 অফ সোর্স, তোমাকে কিন্তু নিজের কাজ নিজের জায়গা বুঝে নিতে হবে প্র্যাকটিক্যালি। এখানে কিন্তু তোমাকে কি বলবো, তোমার ক্রিয়েটিভিটিটা দেখাতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু 2 অফ সোর্স এসছে, কর্মক্ষেত্রে কিন্তু একটা উম, দেখতে চাইছি আমি 2 অফ সোর্স কেন এসছে মকর রাশি কর্মক্ষেত্রে, 2 অফ সোর্স কেন এসছে? 2 অফ সোর্স কার যিনি জেনে এলো জানি, উম, খুব সম্ভবত
তুলা রাশির জন্য এসছে 3 of Wands। পার্টনারশিপ বিজনেসে কিন্তু একটা প্রবলেম হতে পারে, সিদ্ধান্ত ক্লিয়ারলি বুঝতে পারছো না যে ঠিক হচ্ছে কিনা, ফাইট করে যাচ্ছ। 9 of Wands, ডেথ কার্ড, ট্রান্সফরমেশন, এটা চেঞ্জ তোমার কর্মক্ষেত্রে আসতে পারে। কর্মক্ষেত্রে 2 of Swords কেন এসছে? কর্মক্ষেত্রে 2 of Swords কেন এসছে? মকর রাশি দেখাচ্ছে না এরপরে এবার Ace of Swords, ক্লিয়ারিটি তুমি পাবে, ক্লিয়ারিটি তুমি পাবে। কোনো একটা বৃশ্চিক রাশি তোমাকে ক্লিয়ারিটি দেবে। ওকে, এখানে 9 of Wands, তোমার বেশ খাটনি যাচ্ছে, কিন্তু তুমি কাউকে হয়তো যতটুকু প্রাধান্য দেওয়া তার থেকে বেশি প্রাধান্য দিতে চাও, সেই কারণে হয়তো ক্লিয়ারিটি পাচ্ছ না। আমাকে সত্যি ক্লিয়ারলি কিছু বলছে না, আমি সিরিয়াস। কি বলতে চাইছে এখানে, আমি আরেকবার ক্লিয়ারিফাই করি। জাস্ট মকর রাশির 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর কর্মক্ষেত্রে 2 of Swords কেন এসছে? 2 of Swords কেন এসছে মকর রাশি? টাওয়ার মুভমেন্ট, টাওয়ার, Ace of Wands, 5 of Wands, 2 of Wands। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি মকর রাশি 2 of Swords কেন এসছে, তোমার কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমার কাজের ওখানে, কাজের জায়গায় বেশ একটা তর্ক বিতর্ক বা ইগো ব্যাটেল বা পাওয়ার স্ট্রাগল চলছে, সেইখানে কিন্তু সেই পাওয়ার স্ট্রাগলটার একটা এন্ডিং, একটা পিক টাইম আসবে। পিক টাইম বলতে বেশ একটা ঝগড়াঝাটি অশান্তি হওয়ার সম্ভাবনা, যে টাওয়ার মোমেন্ট আসবে, সেখানে কিন্তু Ace of Wands তোমাকে কিন্তু সেই জায়গাটা নিজের একটা বর্চস্ব, মানে তোমার এখানে একটা প্রধান, কি বলবো, মেইন পার্ট থাকবে। স্টিল আমি বুঝতে পারছি না। Ace of Wands-টাকে ক্লারিফাই করো। 8 of Pentacles, বুঝলাম। তোমাকে বলছে তুমি তোমার খাটনির জায়গাটা আরামসে মানে আরামসে খাটনি জায়গাটা সঠিকভাবে খাটো। আমি জানি প্র্যাকটিক্যালি মকর রাশিটা দারুণ খাটতে পারে। খাটনিটা তোমার কিন্তু বলে না স্যার চারকার বলেগা, ওরকম একটা ব্যাপার হবে। তোমার কাজটা কিন্তু লোকে দেখতে পাবে, যতই পাওয়ার স্ট্রাগল থাকুক না কেন, যতই ইগো ব্যাটেল থাকুক না কেন, যতই কিছুই থাকুক না কেন, এখানে যেটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছি যে তুমি, তোমাকে কিন্তু সেই কাজের ভারটা দেবে যেখানে আর কি তর্ক বিতর্ক বা এখানে কোনো রকম যদি ফাইট থাকে। 6 of Pentacles, 8, 10 of Wands, 4 of Cups, একটা সুযোগ তুমি পাবে। এই 10 of Pentacles, সুযোগ তুমি পাবে। আর্থিক পরিস্থিতিতে ফুল কার্ড এসছে, ফুল কার্ড যেটা বলে যে নতুন রিস্ক তুমি নিতে পারবে মকর রাশি। হ্যাঁ, কাজের জন্য টাকা বা যেই কাজের জন্য তুমি চাইছো সেখানে কিন্তু টাকা আসতে চলেছে, কিন্তু স্লো মুভমেন্ট, একটু স্লো মুভমেন্ট। লাভ লাইফ, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এমপ্রেস, 9 of Swords আর হ্যারাফেন্ট। তোমার বিবাহিত সম্পর্ক যদি থাকে সেখানে কিন্তু তোমার পার্টনারের জন্য একটা তোমার দুশ্চিন্তা হতে পারে, বা তুমি পার্টনারকে একটু সন্দেহ করছো, এরকম হতে পারে। বা তোমাদের লাভ লাইফ নিয়ে একটা সন্দেহ হচ্ছে, বা তোমাদের ম্যারিড লাইফ নিয়ে কিছু সন্দেহ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, বা তোমার পার্টনার তোমাকে নিয়ে কিছু সন্দেহ করছে, এটা ওকে। এবার দেখবো আমাদের কুম্ভ রাশি। কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে, জাস্ট প্লিজ দেখাও কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2024। 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2024 কি ঘটতে পারে? 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর 2024 কুম্ভ রাশির কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ,
বুঝলাম না, ক্লারিফাই করতে হবে। আচ্ছা, সাধারণ জীবনে কিন্তু তুমি ওয়েট করছো টাকা পয়সা বা কোনো একটা গ্রোথের ওয়েট করছো, নতুন কিছু কাজের যেখানে তুমি ইনভেস্ট করছো সেখান থেকে যাতে ফলটা লাভ করো সেটা নিয়ে ভাবনা চিন্তা তোমার চলছে। ওকে। আর শরীর স্বাস্থ্য, জাস্টিস এসছে, তুমি শরীরের উপরে ন্যায় করলে শরীর তোমাকে ন্যায় করবে, এটাই হচ্ছে গিয়ে কাজ। তোমাকে বলছে তুমি যতটুকু পারো তোমার শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার শরীরও তোমার খেয়াল রাখবে কাজের মধ্যে। আর শিক্ষাক্ষেত্রে জাজমেন্ট এসছে, শিক্ষাক্ষেত্রে যেটা বলছে যে সেম একই। এখন এখন কেন বলতো এই যে রকম এনার্জি আসছে, কেননা স্যাটার্ন তোমার রাশি থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এই সময় তুমি যেরকম এতগুলো বছর করেছো তার একটা ফলস্বরূপ কিন্তু তুমি ন্যায় পাবে। জাজমেন্ট, যদি এর মধ্যে পড়াশোনা করে থাকো ভালো মতো তাহলে তুমি সেই রূপ রেজাল্ট পাবে, আদারওয়াইজ খারাপ হতে পারে। এখানে থ্রি অফ ওয়ান্স আসছে কর্মক্ষেত্রে কিছু, প্রত্যেকটা কার্ডে কিন্তু একটা পেন্ডিং কিছু, পেন্ডিং কিছু কাজের জায়গায়, কাজের ওয়েট করছো, কোনো একটা কাজের ওয়েট করছো বা কোনো রকম একটা ডিসিশনে ওয়েট করছো। এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতি, এখানেও নাইট অফ পেন্টিকেলস, টাকার অপেক্ষা করছো, সেটা খুব স্লোলি আসছে। আর লাভ লাইফেও যেটা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কার্ড, যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ থাকে সেখানে কিন্তু সিক্স অফ ওয়ান্স, এখানে হ্যারাসমেন্ট, তোমার মনে হচ্ছে যে তোমাকে কেউ গোস্টিং করছে। নাইন অফ কাপস আর কিং অফ কাপস হতে পারে, যদি বৃশ্চিক মিন কর্কট হয়ে থাকে তাহলে তোমার ইচ্ছের পূরণ আছে বা তুমি নিজেকে নিয়েই ব্যস্ত। এখানে কেউ তোমাকে গোস্টিং করছে যে আর কি তোমার কোনো ইন্টারেস্ট চাইছে, সেটা লং ডিস্টেন্স হতে পারে। হুম, কেন এটা রাশিগুলো হচ্ছে বৃশ্চিক রাশি, উম বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, বৃষভ রাশি, সিংহ রাশি, আর এখানে বটম অফ দ্য দেখ থেকে মকর রাশি। এরা হয়তো তোমার, তুমি সিক্স অফ পেন্টিকেল মেষ রাশি হতে পারে। হুম, তোমার কাছ থেকে হয়তো ভালোবাসার আশা করছে, কেননা তুমি হয়তো তাদেরকে কাউকে হয়তো খেয়াল রাখছো না বা তাদের দিকে কোনো নজর দিচ্ছ না, তুমি তোমার আর্থিক উন্নতি নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত। তো তারা কিন্তু তোমার জন্য, তোমার কাছে আসার জন্য অপেক্ষা করছে। এটা একটা সাইড মেসেজ এলো। ওকে, এবার দেখবো মীন রাশিটা। মীন রাশি, মীন রাশি 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর কি করতে পারে? মীন রাশি 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর কি করতে পারে? সাধারণ জীবন, মীন রাশি 1 ডিসেম্বর থেকে 7ই ডিসেম্বর, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, মীন রাশি কিরকম যেতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, মীন রাশি, লাভ লাইফ। আচ্ছা, হতে পারে তুমি বৃশ্চিক রাশির সঙ্গে ডিল করছো, মীন রাশি লাভ লাইফ। এখানে যেটা দেখতে পাচ্ছি মীন রাশি, তোমরা কিন্তু কিছু জাগেল করছো, হতে পারে দু রকমের কাজকর্ম তুমি নিয়ে আছো, বা ফ্যামিলি কাজ দুটোকে সামাল দেওয়ার চেষ্টা করছো, একটা টালমাটাল হয়ে রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য কিন্তু 4 অফ কাপস বলছে। 4 অফ কাপস যেটা আর কি তুমি হতে পারে যে তোমার কিছু মিস হচ্ছে, হেল্প, হেলথ রুটিনের মধ্যে থেকে কিছু হয়তো তোমার মিস হচ্ছে, সেটাকে বলছে খেয়াল রাখার। হুম, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি নাইট অফ কাপস, বেশ মনোযোগ সহকারে কথা পড়াশোনা করছো বা যাই শিখছো সেটা তোমাকে মনটা বেশ, মনের খিদেটা মিটছে। আর কর্মক্ষেত্রে এখানে কোনো ট্রেনিং বা কর্মক্ষেত্রে নতুন কিছু কাজ বা নতুন কোনো ওয়ার্কশপ
তুমি অ্যাটেন্ড করছো, সেটাতে কিন্তু তোমার বেশ তোমার কি বলবো, তোমার কাজের উন্নতি হচ্ছে বা কাজটাকে বোঝার চেষ্টা করছো, বা বা কাজটাকে আপগ্রেড করছো। ওকে, আর্থিক পরিস্থিতিতে কিন্তু টু অফ সোর্স এসছে। এবার দেখবো টু অফ সোর্স কেন এসছে। জাস্ট প্লিজ মীন রাশি আর্থিক পরিস্থিতিতে টু অফ সোর্স কেন? জাজমেন্ট আর লিগেলি তোমার কোনো পেপারস হয়তো কমপ্লিট নেই, সেই জন্য হয়তো কোনো টাকা হয়তো পাওয়ার কথা, সেটা কিন্তু একটু ডিলে হতে পারে। তুমি হয়তো দেখছো না সেই জায়গাটা বা লক্ষ্য দিচ্ছ না, সেখানে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হবে পরে দিয়ে। তোমাকে কিন্তু পেপার ওয়ার্ক সাবমিট করতে হতে পারে। কি কি পেপার হতে পারে? কোনো ট্যাক্স বা কোনো নোটিশ। ওকে, লাভ লাইফে দেখতে পাচ্ছি এখানে নাইট অফ পেন্টিকেলস, কিং অফ কাপস, নাইন অফ কাপস আর মুন কার্ড। এখানে তোমার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু তোমার পার্টনার কিন্তু খুব স্লো মুভমেন্টে তোমার দিকে আসছে। তোমার পার্টনার কিন্তু তোমার দিকে খুব একটা যে লক্ষ্য দিচ্ছে তা না। এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, তুমি ইমোশনাল হয়ে রয়েছো, বাট ইমোশনটা তুমি তাকে দেখাচ্ছ না। এখানে কিন্তু নাইন অফ কাপস যেটা বলছে যে ওকে, আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকি, ভিতরে ভিতরে ইমোশনটা কাজ করছে। মুন কার্ড এসছে। আর এমনিতেও তোমার রাশিতে তোমার রাশিতে না, মীন রাশিতে তো বৃশ্চিক রাশিতে, বৃশ্চিকের লাস্ট ইয়ের থেকে মনে হয় মীন ধনু রাশির দিকে একটা কি বলে অমাবস্যা যাচ্ছে তো। এইটা পয়লা ইয়েতেই আছে, পয়লা ডিসেম্বরই আছে, তো সেটার একটা এফেক্ট পড়বে। যেহেতু তুমি তোমার বৃশ্চিক রাশিতে পড়ছে, তুমি মীন রাশি, ওয়াটার সাইনদের উপরে একটু এফেক্ট পড়বে। তো এখানে যেটা হচ্ছে, ইমোশনালি তুমি একটু আপসেট হয়ে রয়েছো, নিজেকে নিয়ে ব্যস্ত আছো, নিজে কাজকর্ম নিয়ে ব্যস্ত আছো, কিন্তু তোমার পার্টনার সেইভাবে খেয়াল রাখছে না বলে তোমার এটাতে একটু মনক্ষুণ্ণ বা মনের মধ্যে একটা কষ্ট রয়েছে। এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার থাকে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার লইলেও যোগাযোগ করো। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ ফান।